গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। একটা নতুন দিন, নতুন সকাল, সবাইকে স্বাগত জানাই। চলো এখন থেকে ভিডিওটা শুরু করলাম, তোমরা দেখতে থাকো, পাশে থাকো। আর তোমাদেরকে একটা জিনিস দেখাবো আজকে। এখন আমি কালকে একটু বেরিয়েছিলাম, কালকে আমি ভিডিও করিনি একটা কারণের জন্য। এই জিনিসটা কিনেছি কালকে আমি, তোমাদের দাদা ভাই আমাকে কিনে দিয়েছে। এটা ভেবেছিলাম নিজে কিনবো, তোমার দাদাভাই দেখছে আমি কিভাবে ভিডিও করি, বলছে তুমি এইটা নাও। এইটা কিনে দিয়েছে, দেখাই তোমাদেরকে। এটা এক হাতে দেখানো মুশকিল, কিছু করার নেই। এখানে লাইটও জ্বলে, দেখছো? এটা আমি দোকান, ওই যে কালকে একটু মেলায়ও গেছিলাম, তো সেখানে থেকে কিনেছি। জানি না জিনিসটা কিরকম, এটা আমার কাজে লেগে যাবে। তো কালকে আমি ভিডিও করিনি, কারণ শরীরটা খুব খারাপও ছিল, আর তার মধ্যে একটু অসুবিধার কারণে আমি করতে পারিনি কালকে ভিডিওটা। তো সন্ধ্যাবেলায় তোমাদের দাদাভাই এসে বেরিয়েছিলাম, মেলায় গেছিলাম একটু, তারপরে এটা ওই কিনে দিয়েছে, আমি নই। তো চলো শুরু করলাম এখন থেকে ভিডিওটা। তোমাদের কেমন লাগলো জানাবে, ট্রাইপডটা কেমন হয়েছে নিশ্চয়ই জানাবে কমেন্টের মাধ্যমে। বন্ধুরা, এই যে জল টল ভরে নিয়েছি, এবার যাবো মেয়েকে টিউশন ছাড়তে। এই যে বদমাইশি খাতা বের করি, দেখছে লিখেছে কি লিখেনি। ফ্রিজে জল রাখলাম, রান্নাঘরে সব বালতি টালতি ধুয়ে মেজে বললাম। চলো দেখাই। দেখো ফ্রিজ পুরো ভর্তি করে জল রাখি, এখানে কতগুলো আছে। জল না রাখলে সবাই অন্ধকার দেখে। গরম না প্রচুর, এখানে একটুও বৃষ্টি হয় না, কিছু না। তার সব থেকে বড় কথা, ডেলি তো নিয়ে যাই তোমাদেরকে টিউশন দেখাতে, ভিডিওতে দেখাই তোমাদেরকে। আজকে আর নিয়ে যাব না, ফোনটা না চার্জ নেই, একদম চার্জে বসাই, তারপরে রান্না বান্না করবো। আজকে শনিবার, সব নিরামিষ, পনির করবো, বাঁধাকপি করব। চলো তোমরা দেখতে থাকো ভিডিওটা শেষ অবধি, পাশে থেকে একটু সাপোর্ট করে একটু। বন্ধুরা, রান্নাঘরে এসেছি, অনেকক্ষণ বাদে এলাম। আমি অনেকটা কাজে ব্যস্ত ছিলাম, তারপরে আমার বাবা এসেছিল, কথা বলতে বলতে দেরি হয়ে গেছে। এদিকে রান্নাও হয়নি, একটা বেজে গেছে। এক্ষুনি বাঁধাকপির তরকারিটা নামালাম, আর পনিরের তরকারিটা বলতেছি মোটামুটি হয়ে এসছে। এখন অনেকক্ষণ বাদে তোমাদের সামনে এলাম, সেই জল ভরার পর আর আসিনি। আগে একটু গুছাচ্ছিলাম, টিফিন খেলাম, তারপরে তো আর টিফিনটাও তোমাদের দেখানো হয়নি, মাথা থেকে বেরিয়ে গেছে। সরি, মানে আমি ভুলে গেছি। পরোটা আর কাবলি ছোলার তরকারি করেছিলাম নিরামিষ, ওইটাই খাওয়া হয়েছিল। চলো দেখাই তোমাদের বাঁধাকপিটা খাওয়া। বাঁধাকপি অদিনের বাঁধাকপি, আর পনির করবো বলে আলু কেটে ভেজে রেখেছি, পনিরও হালকা ভেজে রেখেছি। আর মশলা কষা চলছে, ভাত উপর দিয়ে দিচ্ছি। বন্ধুরা, কিছু মনে করো না, অনেকক্ষণ বাদে এলাম বলে, কিছু করার নেই। আমি অনেকটা ব্যস্ত ছিলাম, তারপরে বাবা এলো, মেয়ে পড়তে গেল, তারপরে তোমাদের সাথে হালকা কথা হয়েছিল, কিন্তু আমি আসতে পারিনি। তারপর দেখতে থাকো তোমরা ভিডিওটা, কন্টিনিউ করি। তরকারিটা হয়ে গেলে করবো স্নান, আজকে হলো হোমওয়ার্ক আছে। কি রান্না হয়েছে? ভাত, পনিরের তরকারি। ফেলেছে এখানে কতটা পনিরের তরকারি। কে কে এইভাবে বানাও আমাকে বলো তো, পেঁপে দিয়ে আলু দিয়ে। এটা বাঁধাকপি দেখিয়েছি তোমাদের, আর পটল ভাজা, আলু ভাজা। আর এই কাকড়ি ছোলাটা সকালে বানিয়েছিলাম, রয়ে গেছে, এটা গরম করতে হবে। আর কাকিমা, সেজো কাকিমা লুচি আর ঘুগনি দিয়ে গেছিল,
এটা আমি দুপুরে খাবো, আমরা ভাত খেতে ইচ্ছে করছে না আজকে। চলো বন্ধুরা, খাওয়া দাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, দেখে বুঝতেই পারছো মাথা হাজরাইনি। এবার একটু মেয়েটাকে নিয়ে শুবো, কারণ আমি না শুলে আমার মেয়ে ঘুমায় না। এই হলো কথা। এখন বাজে 2:45। চলো আবার বিকালে তোমাদের সামনে আসবো। আজকে শনিবার ছিল, এইগুলোই রান্না করেছিলাম, বাঁধাকপির তরকারি আর পনির ভাজা। ডাল করিনি, ডেলি ডেলি ডাল কম্পালসারি আমাদের বাড়িতে, একদিনও কামাইনি, কম্পালসারি ডাল আমি বলি। আর বিকালে আসবো। বন্ধুরা, ঘড়ির টাইম দেখতে পাচ্ছ তোমরা, 8:40 বাজে। ভাবছো তো বিকালে আসিনি, এখন কি করছিলাম। আজকের ভিডিওটা ঠিক হয়নি, আমিও জানি। কি করব, দেখি এডিটের সময় কত মিনিট হয় বা কি বৃত্তান্ত। মেয়েটা আচমকা জেদ শুরু, কান্না কাটি, ওকে সামাল দিতে দিতেই আমার দিন চলে যায়। সারা দুপুরটা এক ফোঁটা ঘুমায়নি, শুধু বদমাইশি। তারপরে তো বিকালবেলা মানে একদম জেদে একদম আত্মহারা। তারপরে নাচ প্র্যাকটিস করালাম, তারপরে তো একটু খেয়ে দিয়ে পড়ে, এখন পড়া হয়ে গেছে, শুধু একটা খাতা হোমওয়ার্ক বাকি আছে, ওটা নিজেই বসে বসে করছে। আর বললাম বিছনার চাদরটা অনেক দিন তোলা হয়নি, ওগুলো একটু তুলে নিই, পরিষ্কার করে নিই। কাল থেকে চেষ্টা করব যে ভিডিওটা ঠিক করে দেওয়ার। আর সন্ধ্যাবেলায় রান্নাঘরে কাজ ছিল, একটু আলু ভাজলাম, ডিমের পোচ করে ওকে একটু খাইয়ে দিলাম, ভাত খাইয়ে দিয়েছি একবারে। আর রাতেও তো খাবেও না, শুয়ে পড়বে, দুপুরে ঘুমায়নি, তারা দুপুরটা কীর্তন করেছে। বিকালবেলা একটু বসছি বাইরে, সবাই গল্প করছিল, এবার সবাই কথা বলছে, তার সামনে কি ক্যামেরা অন করে আনা যায়। আর সবাই যে ক্যামেরার সামনে আসতেও পছন্দ করবে তাও নয়, ওই জন্য আমি আর অন করিনি। তারপরে তো নাচ প্র্যাকটিস করছিল, ওকে ওগুলো দেখাচ্ছিলাম। ওই করতে করতে এতক্ষণ হয়ে গেল। একটার পর একটা কাজ থাকে বন্ধুরা, সন্ধ্যাবেলায় জল ভরা থাকে, মানে দুপুরে অনেকগুলো বোতল খালি হয়ে যায়, 10-12টা বোতল, সেগুলো তো ভরতে হয়, কলের জল ছাড়ে। আমাদের দাদাভাই এখনো বাড়ি আসেনি, তো আমি ভাবলাম ও লিখছে লিখুক, আমি ঘরটা একটু পরিষ্কার করে নিই। সকাল দিকে তো একদম সময় থাকে না, এখনই সময় সুন্দর করে গুছিয়ে টুছিয়ে নিই। সোমবার থেকে স্কুল, তো এখনই বই খাতা সব পরিষ্কার করে গুছিয়ে নিই, কালকে তো আরোই কাজের চাপ। রবিবার ড্রয়িং ক্লাস, নাচের ক্লাস সব আছে। আমি না পাগল হয়ে যাই, জানো, পাগল হয়ে যাই, সত্যি বলছি। আর ভালো লাগছে না, মনে হচ্ছে আমি কোথাও চলে যাবো। তুমি কোথায় লিখছো? তোমাকে আমি কোথায় লিখতে বলেছিলাম? তো বন্ধুরা, ভিডিওটা আজ এখানে থাকুক। কালকে চেষ্টা করব আমি ভালোভাবে ভিডিও আনার তোমাদের সামনে, সারাদিনের ডেলি ব্লগ দেওয়ার। কী করছি না করছি নিশ্চয়ই চেষ্টা করব। তোমরা দেখতে থেকো, পাশে থেকো, আর একটু সাপোর্ট করো আমাকে, আমি যাতে ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারি আর চেষ্টা করতে পারি, সেটাই করব। তো চলো, আজকের মতন টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।